আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি নদীর দেশি আয়ের মাছ। এখানে আমি 10 পিসের মতো মাছ নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি সবগুলো উপকরণকে মাছের সাথে ভালোভাবে মেখে নিলাম। মেখে 10 মিনিটের জন্য মাছটাকে আমি একপাশে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি সেই ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় পেঁয়াজ আর আদা রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু মাছটাতে আগেই লবণ দেওয়া ছিল। আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই ঝোলের পানিটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে। ঝোলের পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি সেই ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মাছগুলির কিছুটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। এখন চুলাটাকে একদম কমিয়ে আমি একটু ঢেকে রেখেছি, তাতে করে তেলটা ভেসে উঠবে। তো আমার রান্নাটা হয়ে গেল। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।